আসসালামু আলাইকুম। আজ আমি এখন সন্ধ্যাবেলা আছি কালার খেতে। যাই হোক, এই কালার খেতটা নতুন একটা খেত। আমাদের এলাকায় বছরে এই জমিতে 3টি ফসল নেয়। প্রথমে ভুট্টা করেছে, তারপরে পাট কেটে এই কালারের বয়স হয়তো বা 20 দিন 1 মাস হচ্ছে। এই কালাইটা ভালো হলে বিক্রি হই। 33 শতক জমিতে আপনার কালাই বর্ষাকালের ক্ষেত। কালাইটা 3 মাসে হয়ে যায়। এই জমিতে আগে ছিল ভুট্টা, তারপরে পাট, এখন কালাই বুনেছে 1 মাস বয়স। আর কিছুদিন পরে ফুল আসবে। এই কালাইটা একটু পাতলা হলে ফলন ভালো হয় এবং ফল ধরে। আর ঘন হলে গাছের পাতা আগা একের ওপর উঠে যায়, ফলন হয় না। তো এই ক্ষেতটা খুবই ঘন। যদি এরকম 1 হাত পর পর 2 একটা হয়, এই ফসলে ফলন বেশি হয় এবং টাকা বেশি হয়। আর ফলে এইটি কার্তিক অঘ্রাণ মাসে যখন ধান কাটবে সেই সময়টাই কাটি আপনার নতুন একটা ভুট্টা চাষে আবার চাষি চলে যাবে। তাই কালাই খাতটা ফেলি না রাখি, জমিকে 2 ফসল করে ফেলি না রাখি অবশ্যই সুযোগ সুবিধা পালে উঁচু জমি হলে একটা চাষ মারি। এই যে এখানে পাট ছিল, আর এই পাশাপাশি সব কয়েকটা জমি, এরা সব কালাই করেছে। এটা 3 ফসল করেছে, এ লাভবান হবে। আর যারা ফেলি রেখেছে তাকে 1 বিঘি জমি যদি ফেলি না রাখে 5 মণ কালাই পাবে। সেই সাথে আবার নতুন ক্ষেত ভুট্টা করা যাবে। এই জমিতেও মূলত পাট ছিল, পাট কাটি এইসব জমিতে পাট ছিল, এরা ধান কেটেছে। আগে পাট কেটে ধান কেটে ফেলি। তাই জমি ফেলি না রাখি সুযোগ পালে একটা জমিতে 3টি ফসল ঘরে তুলি। দেশের উন্নয়নে আমরা সবাই অংশীদার হই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।